তো চলেন দেখি আজকে আরেকটা মাছের রেসিপি। এখানে আমি নিয়েছি অল্প সর্ষা পেস্ট, পেঁয়াজ কুচি করা আছে, আলু টুকরো। তো প্রথমে আমি আলুটাকে অল্প নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে সব কিছু ভেজে নিব। আর তারপরে এখানে লম্বা করে কাটা পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব সব কিছুকে। আর ভেজে নেওয়ার পরেই আমি এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি, কালারটাও খুব সুন্দর আসবে নুন। আর এদিকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম এখানে। একটা বড় টমেটো পেস্ট করলে হয়ে যাবে। আর এখানে আবার হলুদ, সেই সেম জিনিস, ওই আমাদের নর্মাল যেগুলো মশলা থাকে, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আমি। আপনার চাইলে কাশ্মীরি মির্চটাও দিতে পারেন, তাতে রঙটা খুবই সুন্দর আসবে আপনাদের। এই যে সব কিছুকে ফ্রাই করে নিলাম যাতে মশলা একটা কাঁচা গন্ধ না থাকে। আর তারপরে আমি আলুগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। মাছ মাংসতে বাঙালিদের আলু ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আর এখানে অল্পটুক জল দিয়ে দিলাম যাতে মশলাটা যাতে লেগে না ধরে, খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায়। আর দেখেন এখানে আমি তারপরে অল্প কালো জিরা দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে এসেছে। তারপর আমি আরও একটু জল দিয়ে দিব, আপনার যতটুকু ঝোল চাই ওই হিসাবে আপনারা জল দিয়ে দিবেন। আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, কি আপনারা ভিডিওস দেখেন খুবই ভালো, অনেক লাইকসও আসে, কিন্তু আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে ঢেকে দেখেন জলটা অল্প ঘন হতে দিলাম, মানে ঝোলটাকে অল্প ঘন হতে দিলাম আমি। ঢেকে রেখে দেবেন, তাহলে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। আর তারপরে এই যে বড় মাছ, এটা পুঁটি মাছ ছিল, যেটা আমরা সরপুঁটি বলি, সেটাকে ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, ওটাকে এখানে দিলাম। আর এখানে যে সর্ষা পেস্টটা ওটা আমি দিয়ে দিলাম 2 চামচ। সর্ষা, সাদা সর্ষা কালো সর্ষা মিলিয়ে অল্প হলুদ দিয়ে আপনারা অল্প টাইম ভিজে রাখবেন, তারপরে পেস্ট করে নিলে হয়ে যাবে। আর এখানে দেখেন আমাদের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তা নামানিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু টেস্ট থেকে বেশি স্মেলটা খুব সুন্দর লাগে। তার উপরে আমি অল্পটুকু 1 চামচ মতন কাঁচা সর্ষা তেল দিয়ে দিচ্ছি, তাটা ঝাঁঝ টেস্টও ভালো আসে, স্মেলটাও ভালো লাগে। আর তারপরে আমাদের যে সর্ষে দিয়ে মাছ রেডি, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আমি একটু ঝোলা ঝোল রেখেছি, রান্না ঘরে সবাই ঝোল পছন্দ করে। আর আপনারা বলবেন যে আপনাদের আর কি রেসিপি লাগে, আর কীরকম লাগলো এই রেসিপিটা দেখে। আর প্লিজ রিকোয়েস্ট আপনাদেরকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই।